নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে চানা। তাই আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি চানাগুলো 7-8 ঘন্টা মতো। তো ভিজে গেছে চানাগুলো, এবারে আমি চানাগুলো সিদ্ধ করে নিলাম নুন, হলুদ আর অল্প একটু খাবার সোডা দিয়ে। তো আধ ঘন্টা লাগলো আমার সিদ্ধ হতে, তো সিদ্ধও হয়ে গেছে। যে একটা টিপে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াতে সরষের তেল গরম করে আমি তাতে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে ছাঁকা তেলে আলুগুলো ভেজে নিলাম লাল লাল ব্রাউন করে আলুগুলো ভেজে নিলাম। এবারে ওই তেলেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ব্রাউন কালারে ভেজে নিলাম। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। মশলাতে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চানা মশলা। আর ছিল বাটা মশলার মধ্যে ছিল আমার কাছে আদা বাটা, রসুন বাটা। তো ওইগুলো পেঁয়াজটা ভাজা হবার পর আদা বাটা, রসুন বাটা দিয়ে তার উপরে মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলাগুলো। তারপর একটু জল দিয়ে ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। যে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর আমি টুকরো করে রাখা চিকেন কিমাটা দিয়ে দিলাম। তো আমি কিমা এটা না একটু চাঙ্কি রেখেছিলাম যাতে মুখে পড়লে ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাঝে দুবার নেড়ে নিয়েছিলাম। তো এবারে ঢাকাটা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এতে একটু লবণ দিতে হবে। লবণটা দিয়ে দিলাম। লবণটা দেখে দিতে হবে। আগেও আমি চানা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তো এরপরে চিকেনটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তো আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ওই চানা সিদ্ধ হওয়ার জলটা দিয়ে দিলাম আর চানাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই মশলার সাথে চানাটা কষিয়ে নিলাম ঢাকা দিয়ে। তো এখন অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ, একটু 1 টেবিল চামচ মতো কসুরি মেথি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো এবারে গরম জল দিয়ে দিলাম। ওই যেটাই চানা সিদ্ধ করেছিলাম ওই জলটাই আমি ইউজ করলাম। তো ওটা ইউজ করলেই ভালো লাগে খেতে। তো ওটা দিয়ে একটু হতে দিলাম। তো এখন 5 মিনিট পর ওটা 5 মিনিট ফুটেছে। তো আমি গরম মশলা দিয়ে ফিনিশ করলাম। গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। দিয়ে আমি আজকে গরম রুটির সাথে এটা খাবো। তো একদম পরিবেশন করে নিলাম চানা মশলা। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই খেতে পারেন। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সকলের কাছে অনুরোধ রইল যে আপনারাও একবার এরকমভাবে চানা কিমা বাড়িতে বা কিমা চানা বাড়িতে বানান এবং খেয়ে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।